হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে টিফিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা জলখাবার রেসিপি তৈরি করা যায়, সেটা আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বিশ্বাসই করবেন না। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে 5টা আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলিকে 2 টুকরো করে কেটে নেব। আলুগুলিকে কেটে আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আস্ত আলুগুলিকেও সেদ্ধ করে নিতে পারেন। আমি এভাবে 2 টুকরো করে কেটে আলুগুলিকে সেদ্ধ করে নেব। এখানে আমি আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি আলুগুলিকে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি আলুগুলিকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এবার আলুগুলিকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এরকম একদম মিহি করে মেখে নিয়েছি, যাতে কোনো রকম আলুর দলা এর মধ্যে না থাকে। এরকমভাবে আলুটাকে মেখে নিতে হবে। এবার একে একে সব উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যদি মনে করেন বাচ্চারা খাবে তাহলে লঙ্কাটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার না পান তাহলে ময়দাও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার সবগুলিকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে আলুগুলিকে মেখে নিচ্ছি। এখানে আমি আলুগুলিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। হাতটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে আলুর ডো নিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখানো কিছু নেই, এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নেবেন। এভাবে করে আমি বাকি সবগুলিকেই বানিয়ে নেব। এখানে আমি সবগুলিকেই বানিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলিকে বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে যাওয়ার পর এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটার গায়ে লাগিয়ে নেব। এবার এখান থেকে একটা আলুর ডো নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এটাকে কোট করে নেব। এটা কোট করে নেওয়ার পর আবারও আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডাবল কোট করে নিচ্ছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন। এবার ডিমের মধ্যে থেকে উঠিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে আবারও একটু কোট করে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি সবগুলিকে করে নেব।
এটাকে আবারও আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের থেকে উঠিয়ে আবারও ব্রেড গামসে এটাকে চুবিয়ে নেব। এবার ব্রেড গামসটাকে দিয়ে এটাকে আবারও কোট করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলিকেই বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এটাকে বানিয়ে নিতে পারেন, তবে আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে ব্রেড গামসটি খুব ভালোভাবে এটার গায়ে লেগে যাবে, তেলে ছাড়ার পর আর খুলে যাবে না। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। আমি কড়ার মধ্যে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একে একে আমি এগুলিকে ভেজে নেব। আমি দুটো দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। উপর থেকে খুন্তির সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে উপরটাও ক্রিস্পি হবে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলিকেই ভেজে নেব। এগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলিকে ভেজে নেব। আমি এখানে সবগুলিকেই ভেজে নিয়েছি। এবার এগুলিকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা সকালে বা বিকেলে জলখাবারে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।